আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগত। তো অনেক বেশি ঘোরাঘুরি কিংবা আত্মীয় স্বজনের বাসায় যাওয়া হয়েছে, তবুও তো কিন্তু ঈদ কিন্তু আমার কাছে কিছুটা রয়ে গেছে। আপনাদের সাথে শেয়ার করা হয়নি ঈদের ব্লগগুলিকে। আব্বুর বাসায় যাওয়ার পর কিন্তু রাতের বেলা আম্মুই কিন্তু এখানে রান্না বাড়াটা করতেছিল, আমি একটু সাথে ছিলাম আর আপনাদের জন্য একটু কিছুটা ফুটেজ নিয়েছি। কারণ আমার কাছে কেন যেন কোথাও গেলে তেমন একটা ভিডিও করতে পারতেছি না, কিংবা দেখতে বেশি ভালো লাগে, কিংবা এই যে আম্মু এখানে কাজ করতেছে, আমি সাথে ছিলাম বলে আম্মুর নাকি ভালো লাগতেছে বলতেছিল। ঠিক কিন্তু টিকার জন্য আম্মু বুটের ডাল আর সাথে কিন্তু মাংস দিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছিল, আর তার সাথে কিন্তু ডিম, পরিমাণ মতো লবণ আর হলো দিয়েছিল পুদিনা পাতা। টিকার সময় কিন্তু অবশ্যই পুদিনা পাতাটা দিলে কিন্তু শাহি ফ্লেভারটা আসে, আর তার সাথে কিন্তু বেরেস্তা অবশ্যই দিতে হবে, আর সাথে কিন্তু বেরেস্তার তেলও দিয়েছিল আম্মু কিছুটা। আর হাতের মাধ্যমে কিন্তু এখানে চেপে চেপে কিন্তু টিকাগুলো বানিয়ে নিচ্ছিল, আর টিকাগুলো বানানোর পরে কিন্তু ফ্রিজে ফ্রোজেন করে রাখা হবে। আর রাতের বেলায় কিন্তু এই টিকাগুলো বানানো হচ্ছিল, আর এত রাত হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি বেশি একটা ভিডিও করতে পারি না। আর এখানে কিন্তু আমি বেশিক্ষণ ছিলামও না, আম্মু এখানে রান্না করতেছে, আমি একটু ভিডিও করছিলাম। আর এদিকে কিন্তু রোস্টের জন্য ভাজা হচ্ছিল মুরগিগুলো। তো রোস্টের জন্য মুরগিগুলো ভেজে নেক আম্মু, আর অবশ্যই কিন্তু গ্যাসের ভিতরে রান্না বাড়াগুলো করা হয়েছিল। কিভাবে যেন ঈদের পরপরই কিন্তু গ্যাসও আসছিল রাতের বেলা। এখানে রোস্টটা তাই বানিয়ে নিচ্ছিল, সামনে আর ছিলাম না তাই আর ভিডিও করা হয়নি। তো এখানে কিন্তু সকাল সকাল কিন্তু নাস্তা নিয়ে বসে পড়েছি। আম্মু এখানে পরোটা বানিয়েছে আর মাংস রান্না করেছিল রাতের বেলা, তো ওইটা দিয়ে আর ডিম পোচ দিয়ে, আর এখানে আছে সিদ্ধ ডিম। মাইশা, আমি আর মাইশার বাবা এখানে নাস্তা করতেছিলাম, আর আমি তো চা খাবো না, তাই আপনাদের ভাইয়ার জন্যই কিন্তু চা দেওয়া হয়েছিল। কিন্তু রোস্টটাও কিন্তু রান্না করে রাখা ছিল, তাই আম্মু একটু এখানে গরম করে নিচ্ছে। কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের খাবার দাবারটা দিয়ে দিবে, আম্মু খাওয়া দাওয়াটা করে নিব দুপুরের। তো এদিকে কিন্তু রাতে রান্না করে রাখার এটাই সুবিধা যে সকালবেলা উঠে দ্রুত যে রান্না বসানোর একটা প্যারা থাকে, সেই প্যারাটা থাকে না। আম্মু কিন্তু তার পাশাপাশি কিন্তু সালাদগুলো কেটে নিচ্ছিল। সালাদ কাটার পরে কিন্তু টিকাগুলো কিন্তু নামিয়ে দিয়েছিলাম, তো আম্মু এখানে কিন্তু ভেজে নিচ্ছিল। আর রান্না কিন্তু আম্মুই আজকে পুরোপুরি করেছে, আর আমি কিন্তু আজকে কোনো রকমের রান্নাই করিনি, শুধু দেখেছি। যখনই বাবার বাসায় আসি তখনই কিন্তু এসে রুমের ভিতরে বসে থাকি না, কিন্তু ঘুরে ঘুরে দেখতে ভালো লাগে, সবার খোঁজ খবর নিই, সবার বাসার আশেপাশে একটু ঘোরাঘুরি করতেও ভালো লাগে, আর রাস্তা বের হতেও ভালো লাগে। বাসার পেছনে সুন্দর একটা রাস্তা আছে, এদিকে হাঁটাহাঁটি করতে ভীষণই আমার ভালো লাগতেছিল। তো এদিকে কিন্তু একটু মেহেদিও দিয়েছিল, দেখেন না খুব সুন্দর হয়েছে না? আমার হাতেও কিন্তু ভীষণ ভালো লাগতেছিল। মেহেদিটা দেওয়ার পরে আমি এখানে হাতটা নিয়ে একটু ঢং করতেছিলাম, আর আমার কাছে যতই এটা দেখতেছিলাম ভীষণই ভালো লাগতেছিল। আর এদিকে কিন্তু দুপুরে খাবারও সময় হয়ে গেছে, আর খেতে বসে গেছি। আর এদিকে কি দেখেন কি সুন্দর করে গুছিয়ে কিন্তু খাবারটা পরিবেশন করে দিয়েছে, আর নিব আর এখন নিয়ে নিয়ে খাবো। আর এদিকে কিন্তু দেখে পেট ভরে গিয়েছে, তাই আর কিন্তু খেতে ইচ্ছা করতেছিল না, তাই কিন্তু সাথে ভাত আর সালাদটা সাথে নিয়ে কিন্তু খেতে বসে গেছি। আর তার সাথে ছিল কিন্তু গরুর গোস্ত, আর এভাবে কিন্তু খেতে ভালোই লাগে আমার কাছে। ভাতের সাথেই সব কিছু খেতেই ভালো লাগে, কিন্তু পোলাওর সাথে ততটা ভালো লাগে না আমার কাছে। কিন্তু আজকে ভাতের সাথে কিন্তু গরুর গোস্তটা খেতেই ভালো লেগেছে, কারণ আম্মু খুব সুন্দর করে গরুর গোস্তটা কষিয়ে কষিয়ে রান্না করেছে। তাই আমি কিন্তু বেড়াতে আসলে কিন্তু কেউ না কারোর সাথেই কিন্তু আমার দেখা হয় যেমন, আর সবার সাথে কিন্তু বসে খেতেও কিন্তু ভালো লাগে ওই সময়। ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।